আজকে হচ্ছে পার্ট 4 এর ভিডিওতে আমি দেখাচ্ছি প্রি রাইটিং অ্যাক্টিভিটিরই আরও কিছু কাজ। প্রি রাইটিং অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে ফ্রুটস চেনাবেন বাচ্চাকে বা কিভাবে তার ইন্টারেস্ট জাগবে তার মধ্যে কাজটা করতে, সেটাই আমি আজকে দেখাচ্ছি। তার জন্য একটা ম্যাচিং অ্যাক্টিভিটি করাবো, এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে, তবে আমি আজকে ম্যাচিং অ্যাক্টিভিটিটাই দেখাচ্ছি। প্রি রাইটিং অ্যাক্টিভিটি আর ফ্রুট আইডেন্টিফিকেশান এখানে আমি একসঙ্গে দেখিয়েছি। তার জন্য আমি 4টে ফ্রুট নিয়েছি। এখানে চাইলে আপনারা কম বেশি করতেই পারেন। এখানে যেসব বাচ্চা যেমন 4 থেকে 5 বছরের যে শিশুরা মোটামুটি অল্প পেন্সিল গ্রিপ করতে পারে বা আইডেন্টিফিকেশান রয়েছে, তাদেরকে আরও এক্সপ্যান্ড করতে হবে, আরও শিখতে হবে। স্কুল গোয়িং বাচ্চাদের জন্য এই কাজটা। তো আম নিয়েছি, কলা নিয়েছি, আঙুর আর আপেল, 4টে ফ্রুট এদিকেও এঁকে নিয়েছি, এদিকেও এঁকে নিয়েছি, যেন ছবিগুলো একদম ক্লিয়ার থাকে। যদি আঁকতে না পারেন সেক্ষেত্রে পেস্ট করেও করাতে পারেন। এবার এটাকে আমি ম্যাচিং করতে দেবো, তাতে তার যেমন অ্যাটেনশান বাড়বে যে কোনটার সঙ্গে কোনটা তাকে খুঁজে খুঁজে করতে হবে, তেমনই আইডেন্টিফিকেশান হবে, ফ্রুটসের নামগুলো জানবে, এবং এটা প্রি রাইটিংয়ের একটা কাজ। কাজটা আমি করতে দিয়েছি। চেষ্টা করবেন খুব বেশি জিগজ্যাগ না করার। এরকম পরপর দিয়েছি, দুটোকেই অপোজিট করে দিয়েছি, এইভাবেই দেবেন। এবং পরে পরে আস্তে আস্তে এটাকে আরও কমিয়ে বাড়িয়ে দেওয়া যেতে পারে, এতে বাচ্চার বুঝতে সুবিধা হয় এবং জিনিসটা খুব ক্লিয়ার থাকে। এই কাজটাকে আরও একটু ইন্টারেস্টিং আমি করে দিচ্ছি। 4টে এরকম আমি কার্ড নিয়েছি, এগুলোকে ফ্ল্যাশ কার্ড বলা হয়, এগুলো বাড়িতেই বানানো যায়। এরকম মোটা কার্ড কিনে নিয়েছে, এই ছবিগুলোকে পেস্ট করে নিলেই হবে। এই ছবিগুলোকে এর সঙ্গে আমি ম্যাচিং করতে দেব। আম, ম্যাচিং, আম কোনটা? আম, ম্যাচিং। কলা, কলা। আঙুর, আপেল, এইভাবে করাতে পারেন। এছাড়াও আরও একটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি, সিঙ্গেল ছবির উপর কীভাবে কাজ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি আরও একটা কাজ দেখাচ্ছি। আমি এখানে 3টে বেসিক ফল, এটা একদম বেসিক, একদম ফার্স্ট স্টেজে এই 3টে ফলকেই শেখানো হয়, আপেল, আম আর কলা। 3টে ছবি এঁকে নিয়েছি আর 3টে ফ্ল্যাশ কার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। 3টে ফ্ল্যাশ কার্ডকে আমি ম্যাচিং করতে দেব। এটাও কিন্তু প্রি রাইটিংয়েরই একটা কাজ। আমি কিন্তু এখনও লেখা কিভাবে ম্যাঙ্গো লিখতে হয় বা আপেল লিখতে হয় বা AB, আমি এখনও লেখা কিন্তু দেখাইনি। এখনও আমি ছবি, কালার এইসবের উপরেই বাচ্চাকে রেখেছি, তাতে অ্যাটেনশান অনেকটা বাড়ে। আম, ম্যাচিং করো। কলা, আপেল। খুব ইজিলিও কিন্তু এটা করলো। এবং অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে, ওরা ছবি দেখতে খুব পছন্দ করে, তাই ছবি দিয়ে চেষ্টা করবেন ওদেরকে বসিয়ে রাখতে, ধীরে ধীরে সময়টা বাড়াতে এবং কাজের পরিমাণ বাড়াতে। প্রথমে এই ধরনের কাজ করি, ওদের জিনিসটা চেনানো, জানানো, নামগুলো জানানো, এগুলো করিয়ে তারপরে আমরা লেখার দিকে যাব। কাজটা দেখালাম, কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক করে রাখবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।